গুড আফটারনুন, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং খুব ইউজফুল ভিডিও। এটা আমি এক ইউটিউবার দেখি, ইউটিউব থেকেই শিখেছি আর কি, এবং জিনিসটা আমি করেছি, আমার খুব ভালো লেগেছে, তোমাদের সাথেও আমি শেয়ার করছি। আচ্ছা দেখো, যারা বেগুন ভাজা খেতে ভালোবাসো বা আমরা মানে প্রায় বেগুন ভাজা খাই আর কি, বেগুনে কিন্তু প্রচুর তেল টানে, যেটা কিন্তু শরীরের পক্ষে ভালো না, মানে যা বলে আর কি ডাক্তাররা, যে তেল খাওয়া বেশি ভালো না। কিন্তু বেগুন ভাজাতে খেতেও হবে। এই দেখো, ছোটো আমি 3 পিস বেগুন নিয়ে নিয়েছি। হ্যাঁ, বেগুন ভাজাতে যাতে তেলটা খুব কম টানে বা টানেই না বলতে গেলে, সেরকম আমি আজকে একটা ট্রিক্স শেয়ার করছি। বেগুন ভাজাতে আমি কখনো হলুদ দিই না, এতে তেলটা কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য আমি একটু অল্প করে সামান্য চিনি দিই, একটু সামান্য চিনি দিলাম, একটু নুন দিলাম। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা দেবে, যেটা বেগুন ভাজাতে তেলটা টানে না, সেটা হচ্ছে একটু ওপরে বেসন। হ্যাঁ, ওপরে একটু যদি তুমি বেসন দিয়ে দাও, তাহলে কিন্তু বেগুন ভাজার সময় যে এক্সেস তেলটা টানে সেটা কিন্তু টানবে না। এই দেখো, সামান্য আমি একটুখানি দিয়ে অল্প অল্প করে নুন, চিনি এবং বেসন, আমি হলুদ দিই না, তোমরা হলুদ দিলে দিতে পারো। হ্যাঁ, কারণ হলুদে যেহেতু হলুদ দিলে একটা তেলের মধ্যে কালচে ছোপ চলে আসে, ঠিক আছে? এই যে সামান্য একটু বেসন একটু কোটিং করে ওপরে দিয়ে 3-4 মিনিট বাদে বেগুনটা ভেজে নেবে, দেখবে তেলটাও কম টানবে। তেলটা টানেই না বলতে গেলে, আমি আগের দিন করেছিলাম, তেলটা কিন্তু যেমন ছিল সেরকমই আছে, অথচ সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে, ঠিক আছে? হালকা করে একটা বেসনের কোটিং দিয়ে দিলে ওপরে, তেলটা কম, মানে তেলটা টানে না আর কি। তা এই টিপসটা তোমরা করে দেখো, যারা বেগুন ভাজা খেতে ভালোবাসো, তারা যদি বেগুনের ওপরে নুন, চিনি এবং একটু বেসন দিয়ে দাও, তাহলে কিন্তু তেল টানে না বেগুনে আর কি।